তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:40 আর এই মুহূর্তে আমরা এসে গেছি বাইকার্সে। আর নতুন সেট আপ লাগিয়ে নিয়েছি, নতুন মাইক লাগানো হয়ে গেছে দুজনেরই, আমারও আর সৌম্যর। যাযাবরের আমাদের যে নতুন রাইড আসতে চলেছে সেই রাইড উপলক্ষে আমাদের এইখানে আজকে কেনাকাটা, পুজোর কেনাকাটা বলতে পারো। নমস্কার, আমি সৌম্য, তোমরা সবাই চেনো আমাকে, যাযাবরের ক্যাপ্টেন। তা আমাদের যে নেক্সট আপকামিং যে রাইডটা আসছে সেটা ঘাটশিলাতে, এটা রিক্রিয়েশন রাইড 2 এবং এটার মেন উপলক্ষ হলো পুজোর পরে, মানে দশমী ও লক্ষ্মী পুজোর পরে একটা বিজয় সেলিব্রেশন, তার সঙ্গে একটুখানি হালকা ঘোরাঘুরি, সবাই মিলে এনজয়মেন্ট। অক্টোবরের 11 এবং 12 তারিখে অলরেডি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে, 50% সিটও ফুল হয়ে গেছে। সো হারি আপ অ্যান্ড বুক ইউর সিট। এই মুহূর্তে আজকে সৌম্য যেটা নিতে এসছে সেটা হচ্ছে হাইড্রেশন ব্যাগ, এটা রাইনক্সের। আর আমি যেটা নিতে এসেছি হাইড্রেশন ব্যাগ, যেটা হচ্ছে রাইডার, আর ফর রাইনক্স, আর ফর রাইডার। রাইনক্সের ন্যাভিগেটর, এটা প্রাইসটা কত খেয়াল আছে তোমার? এটা 3500 রকম নিলাম। একটা হার্ড শেল রয়েছে এবং এর নিচের দিকে রয়েছে কর্ডিউরা। না, আমার মনে হয় এর স্ট্রাকচারটাকে ফিক্স রাখার জন্য এটা রেখেছে, বা ইন কেস এটা একটা সেফটি ফিচারও বলতে পারো। আর তার উপরে হচ্ছে যখন পিছনে পড়ে বসবে ব্যাক সিটে একটা সাপোর্ট পাওয়া যাবে, কেননা পুরো ব্যাকের সাপোর্টটা পাওয়া যাবে, সেজন্য পিছনে এইটাকে পুরো হার্ড, পুরোটাই হার্ড। হ্যাঁ, মানে যখন একটা মনে হয় পিচ বোর্ডের মতো ছোটবেলাকার, পিছনে একটা পুরো সাপোর্টের মতো ইনসুলেটেড থার্মাল ফোম। এর মধ্যে হাইড্রেশন রয়েছে, এই পকেটের মধ্যে হাইড্রেশন ব্লাডারটা যাবে। স্মল, মিডিয়াম, লার্জ, সেই অনুযায়ী আমি এখানে যে স্ট্র্যাপের লেন্থটাকে সেটাকে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করতে পারবো ভেতর থেকে। একবার করে দেখাও দেখি। বেরোলো, বেরিয়ে এটা আমি স্মলে যাবো, মানে এটাকে টাইট করবো আরো। আচ্ছা, এই খাপের ভিতর ঢুকিয়ে দেবো। আচ্ছা, আমি আবার বের করে এখানে রেখে দিচ্ছি। এবার এখানে হচ্ছে চেন আছে, পকেট আছে, তার মধ্যে কিছু রাখলে। হ্যাঁ, এছাড়াও এখানে একটা চেন আছে, এখানে এতটা অবধি বড়, এই অবধি এতটা, হ্যাঁ এতটা অবধি বড়, এখানে কিছু রাখতে পারবে। তাছাড়া এখানে একটা ছোট্ট পকেট, এখানে হয়তো কেউ মনে করলো কিছু, মানে ছোটো ছোটো ওয়ালেট বা হেডফোন কিছু ঢোকালো, সেগুলো ঢুকিয়ে দিতে পারবে। তাছাড়াও এর উপরে যে এই পকেটটাকে দেখছো, এখান থেকে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে এইখানটাতে রেনকোট রাখা যায়, রেনকোট বা হচ্ছে কোনো মাস্টার কোনো কাপড় ফাপড় বা কিছু একটা ব্যাগ বা পলিথিন, হ্যাঁ কিছু ক্যারি করার জন্য রাখা গেল। তো এটার সাথে ভালো যাবে হচ্ছে গ্রিন বা নিয়ন যে রেনকোটটা থাকে, সেটা যদি এখানে দাও দুর্দান্ত লাগবে। এইটা আবার উপনিচও করা যায়, মানে যেমনভাবে দেখানো হলো, পিছন দিকে স্মল, লার্জ, মিডিয়াম ওই রকমভাবে সেকশন করে দিয়ে এই পার্টটাকে তুমি এতটাও আনতে পারবে, আবার অনেকে এতটাও রাখে। আমার পার্সোনালি এই জায়গাটায় থাকলে একটু সাফোকেটিং লাগে, কারণ স্বাভাবিক বুকের একদম এখানে চেপে থাকে, বাট অনেকের কাছে এটা প্রেফারেবল, যেমন সৌম্যর কাছে এটা প্রেফারেবল। এবার একটা ঘুরে দেখি, এইরকম পুরো জিনিসটা এরকম দেখতে। এবার এটাকে চাইলে আমি হচ্ছে লুজও করতে পারি এই সাইড থেকে। এটা যদি আমার খোলার ইচ্ছা হয়, এর খোলারও ইচ্ছা হয়, এরকম পুরো সাইড সাইড করে খুলে যাবে। দেখি, হ্যাঁ এই যে খুলে গেছে। তারপরে এইরকম করে হ্যাঁ, মানে অতটা চেষ্টা না করেও এইভাবে এদিক দিয়েও খোলা যায় ব্যাপারটা। এখন চশমা পড়ে যাবে। একবার ইনভেস্ট করলে মোটামুটি তোমার 5-6 বছর এটা ভালো দেবে, মানে তোমাকে ভালো ব্যাকআপ দেবে। আর এটা অনেকটাই হার্ডি, ব্যাপারটা অনেকটাই হার্ডি। কিন্তু যেহেতু রাইডার ব্যাপারটা হচ্ছে, মানে রাইডার একটু কম দামি, তাই অনেকে ফার্স্ট বিগিনিং হিসাবে রাইডার ইউজ করে, বাট কেউ আপগ্রেড করতে চাইলে রাইনক্স ন্যাভিগেটর হাইড্রেশন ব্যাগ ইজ আ পারফেক্ট চয়েস ফর দেম। সবথেকে বেশি ব্যবহৃত, তার কারণ হচ্ছে ওই প্রাইস সেগমেন্টে এই যে হাইড্রেশন ব্যাগটা, এর মতো হাইড্রেশন ব্যাগ বলতে গেলে, এবং এটার সঙ্গে যে হাইড্রেশন ব্লাডারটা রয়েছে আসে, এটা দেখিয়ে দিচ্ছে। এই যে 2 লিটারের আইসাবাস হাইড্রেশন ব্লাডার রাইডার এটা। হ্যাঁ, তার সঙ্গে বিপিএ ফ্রি, মানে জল কোনো রকম কোনো গন্ধ হওয়া সেটা তো চাপ থাকে না। এই জিনিসটা খুবই ভালো এবং হচ্ছে ইউজফুল ওই প্রাইস সেগমেন্টে। মোরলেস তুমি যে কজন রাইডারকে দেখবে, বেশিরভাগই সবাই কিন্তু রাইডার হাইড্রেশন ব্যাগটা ইউজ করে। মানে আমি যদি একদম গোদা বাংলায় বলি, তার হচ্ছে অল্পে পুষ্টি খেয়ে সন্তুষ্টি, এই কারণটার জন্য। আর এটা অনেকটা হালকা, বাট রাইনক্সে যেটা আসে সেটা কিন্তু ইনবিল্ড আসে, যার জন্য রাইনক্সের প্রাইসটাও বেশি এবং ওটার
শেলটার যেটা রয়েছে সেটাও কিন্তু অনেক হার্ডি হয়। এখানে পকেট, এই পকেট, হ্যাঁ ক্যারি করা যাবে, মানে টাকা পয়সা, ইভেন ছোটখাটো মানি ব্যাগ, মানে এই জায়গাগুলোতে টিকিট রাখতে পারো। হ্যাঁ, টা এবং চা সবই আছে। এখানে পকেট আছে। আচ্ছা, এই মানে এই জায়গাটাতেও পকেট আছে, এখানে পকেট আছে, এই সাইডে নিচের দিকেও পকেট আছে। ঠিক আছে, তারপরে এইটাকে খুললাম, এটাকে খোলার পরে এইখানেও পকেট আছে, এখানেও একটা পকেট আছে। ঠিক আছে, তাছাড়া আবার এইখানে একটা পকেট আছে। আই সাবাস, মানে এর পকেটই পকেট, পকেটই পকেট। এটাকে নাম রাইডার নয়, মানে রাইডার হাইড্রেশন ব্যাগের জায়গায় রাইডার পকেট ব্যাগ দেওয়া দরকার ছিল। এবং জিনিসটা মানে সস্তায় পুষ্টিকর, ওই 2800 কাছাকাছি এরকম রেঞ্জে আসে। তো এই হাইড্রেশন ব্যাগটা যেটা এতক্ষণ ধরে সৌম আমাকে দেখালো, সেইটা গিফট করেছে সৌম আমাকে। তার কারণটা একটু পরে বলছি, বাট আপাতত এটা পরে দেখি, আমি নেবো। স্কুল ব্যাগ পরতাম, এখন সেই রকম। যেহেতু আমার জ্যাকেটটা ব্ল্যাক এন্ড নিয়ন না, এই ভালো লাগে জায়গাটা। এটা একটু টাইট করতে হবে, বাট ঠিক আছে। যেহেতু সবাই রাইডার ইউজ করে, তো আমরাও যদি রাইডে বেরোই, সঙ্গে যদি 70-72 জন থাকে, তাদের যদি একই ব্যাগ থাকে, তাই নিজেরটা খুঁজে পাওয়া একটু মুশকিল। মানে সৌমতো নিজেরটা খুঁজে পেয়ে যাবে, আমারটা খুঁজে পাওয়ার জন্য আমি একটা ইউনিক জিনিস নিয়ে এসেছি, যেটা আমি লাগাবো, যেটা একদম গ্রিনের সাথেই যাবে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। যদিও জ্যাকেটের ওপর এটা পরলে আরো বেশি ভালো লাগবে, কিন্তু আই থিঙ্ক দিস ইজ মাচ বেটার। মানে অ্যাজ আ বিগিনার হিসাবে স্টার্ট করার জন্য রাইডার বেটার, এবং অনেকদিন চলেও। তারপরে যদি তোমার মনে হয় যে তুমি আপগ্রেড করবে, তো এসআর বিডের আসে, ভায়াটারের আসে, লাইনক্সের আসে। ছোট্ট স্পাইডারম্যানের একটা রিং লাগিয়েছি, যেহেতু এটা নিয়ন, এটাও একটু নিয়ন টাইপের বলতে পারো, নিয়নের কাছাকাছি। এইখানে একটা আছে, আর এইখানে ওর চাবির রিংটা। এবং আমার যে রাইডিং জ্যাকেটটা, সেটাও কিন্তু ব্ল্যাক আর নিয়নের ওপর। তো একটু ইউনিকনেস, একটু কিউটনেস দেখানোর জন্য এটা নিয়ে নিয়েছি। এই চাবির রিংটা মেলা থেকে নেওয়া। সৌম, কংগ্রাচুলেশনস অ্যাগেন ফর ইউর নিউ হাইড্রেশন ব্যাগ। এবার দেখিয়ে দাও লাস্ট, মানে লাস্ট এই ভিডিওতে মানুষ এটা দেখছে, তারপর একদম সৌমকে দেখবে ফুল সেট আপে। তাই কাছ থেকে বেরিয়ে এখন যাচ্ছি একটু এয়ারপোর্টের দিকে, একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা করে নেবো। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরের ব্লগের নোটিফিকেশন খুব শিগগিরই তোমাদের কাছে চলে আসে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আপাতত এখান থেকে তাড়াতাড়ি বেরোই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন স্টে সেফ, রাইড সেফ। আজকের মতো জানাচ্ছি বিদায়, পরের পার্টে যেন তোমাদের সাথে পাই। চলো, বাই বাই।